নিট পরীক্ষায় সফল হওয়ার পরেও ডাক্তার হওয়ার স্বপ্ন থমকে ছিল মাঝপথে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আজ। দীর্ঘ লড়াইয়ের পর উচ্চ আদালতের রায়ে ডাক্তারি পড়াশোনার সুযোগ হলো মালদহের বিশেষভাবে সক্ষম প্রশান্ত মণ্ডলের। পরিবারের আর্থিক অনটনের পরেও থেমে থাকেনি স্বপ্ন পূরণের চেষ্টা। একাধিক প্রতিকূলতাকে জয় করে এই বছরের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নজরকাড়া ফল করে প্রশান্ত মণ্ডল। জন্মগতভাবে পোলিও রোগের ফলে হাতের আঙুল অসম্পূর্ণ তার। 3.5 আঙুলে কোটি কোটি পরীক্ষার্থীদের টেক্কা দিয়ে পরীক্ষায় পাশ করেছে প্রশান্ত। মালদহের বৈষ্ণবনগর থানার চরসোজাপুরের বাসিন্দা প্রশান্ত মণ্ডল জানান, ডাক্তারি পরীক্ষায় পাশ করার পর ভেরিফিকেশনের জন্য প্রথম ধাপে তাকে ডাকা হয় কলকাতা SSKM হাসপাতালে। সেখানে তার বিশেষভাবে সক্ষমতার কারণ দেখিয়ে ডাক্তারি পড়ার অযোগ্য বলে জানানো হয়। কারণে বলা হয় হাতে স্বাভাবিক ছুরি কাঁচি ধরার ক্ষমতা নেই তার। মানে আমার হাতের শুধু প্রবলেম আছে, আর এমনি কোনো কিছু নাই। মানে তাও আমি সব কাজ করতে পারি, সবই কাজ, সাইকেল চালানো, এমনি কাজে টাজে সবই ধরতে পারি। SSKM বলছিল তুমি কোনো কাজ পারবা না, আমি বললাম যে পারবো, তাও ওরা বলছে যে না তুমি পারবা না। তারপর আমি 3-4 বার গেছিলাম, তাও বলছে তুমি পারবা না, বলছে তোমাকে বলছে তুমি যতই বড় প্রধানমন্ত্রী নিয়ে আসো তাও তোমাকে করে দেবো না, এইভাবে বলেছে। তারপরে আমাকে বলে তুমি চলে যাও বাড়ি, তোমার হবে না। তারপর আমি আদালতে গেলাম, হাইকোর্ট করলাম। হাইকোর্ট করার পর এবার আমাকে মুম্বাই ট্রান্সফার করলো, মুম্বাই এমসে। ওখানে গেলাম, ওখান থেকে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসলাম। একটা সার্টিফিকেট নিয়ে এসে আবার মানে ওটা বললাম সাকসেস হয়। তাহলে এখন ডাক্তারি পড়তে অসুবিধা নেই না। এরপরই পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় প্রশান্ত। সেখানে তাকে মুম্বাই এইমসে শারীরিক পরীক্ষার জন্য নির্দেশ দেয় আদালত। অবশেষে মুম্বাই এইমস থেকে ডাক্তারি পড়ার ক্ষেত্রে ছাড়পত্র পায় প্রশান্ত। তবে বিশেষভাবে সক্ষম থাকার কারণে জেলাতেই ডাক্তারি পড়ার ইচ্ছে রয়েছে তার বলে জানান পরিবারের সদস্যরা। আজকে এসেছিলাম মালদা মেডিকেল কলেজ হসপিটালে, ওকে নিয়ে। তো যাই হোক সব ঠিক আছে, যেটা এনেছিল এইমস হসপিটাল থেকে। তো এখন যেটা বলছে এসসি সার্টিফিকেট নিচে সিল নাই, ওটার জন্য বললো যে কি সিলটা যদি আনো তাহলে এখন হয়ে যাবে আর কি। SSKM আনফিটই করেছে। তারপরে আমি গেছিলাম SSKM, প্রথমে 4 দিন গেলাম। 4 দিন গিয়ে কিনা তারপরে আমাকে অনেক কথা, হবে না, তবে তুমি ছেড়ে দাও, মেডিকেল পড়তে পাওয়া না। দিয়ে তারপরে আরেকজন গেছিলো ওর সাথে, দিয়ে আবার করলো, ওখান থেকে হাইকোর্টে মামলা করলো। ওই হাইকোর্ট থেকে আবার মুম্বাই এইমস হসপিটাল মনে হয় নামটা, ওখানে গেল, ফিট দেখানো হয়েছে। হ্যাঁ, ওর তো ইচ্ছা আছে মালদাতেই যদি পাই তাহলে। এদিন সেই ছাড়পত্র নিয়ে দ্বিতীয়বারে ভেরিফিকেশনের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যায় প্রশান্ত। সেখানে সমস্ত নথিপত্র যাচাই করেন অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। তিনি জানান, আপাতত তার সমস্ত নথি ঠিক আছে, তবে জাতি শংসাপত্রের সামান্য ভুল রয়েছে, তা ঠিক করা হবে। তাকে আবার ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। সার্টিফিকেটে একটা অসুবিধা হয়েছে, টেকনিক্যাল ফল্ট হয়েছে। সেই ফল্টটা হওয়ার জন্য, সেইটার অসুবিধা থাকার জন্য ওই ব্যাকওয়ার্ড ক্লাসের অফিসাররা সেটিকে মঞ্জুর করেননি। যেহেতু তারা মঞ্জুর করেননি, আমরা আজকে ওটা ভেরিফাই করতে পারলাম না। ওটা কারেকশন করে দেওয়ার পর আমরা বিষয়টা করা যাবে। এই বছর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ছেলেকে ডাক্তার করার স্বপ্ন দেখেছিলেন পরিবারের সদস্যরা। মাঝপথে এমন প্রতিকূলতা আসবে ভাবতে পারেননি পরিবারের সদস্যরা। তবে অবশেষে তার এই লড়াইয়ের জয়ের পর আবারও বাড়ির ছেলেকে ডাক্তার হতে দেখার স্বপ্নে বুক বেঁধেছেন পরিবারের সদস্যরা। মালদহ থেকে GM মমিন, লোকাল 18 বাংলা।